নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে ভারতে অবৈধ অনুপ্রবেশ বাড়তে পারে এমন শঙ্কায় সীমান্তের কাঁটাতারবিহীন স্থানে গেল বেশ কিছুদিন ধরেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছে ভারত। সেই কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে সংঘাতে জড়ালো দুই দেশের জনতা ও সীমান্তরক্ষী বাহিনী। পাল্টাপাল্টি জামায়াতে স্লোগানে পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে গেছে বাংলাদেশের দিকের একটি এলাকা। রাজশাহী জেলার শিবগঞ্জ থানার আওতাধীন বৈষ্ণবনগর সীমান্ত এলাকাটি এখন পুরো উত্তেজনা বিরাজ করছে। কিন্তু মূলত কখন এবং কিভাবে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এ ব্যাপারে কোন ভূমিকা রেখেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। জানা গেছে মঙ্গলবার এই ঘটনার সূত্রপাত পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকায় প্রায় 100 মিটার অংশে এখনও কাঁটাতারের বেড়া নেই। ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে প্রায় উন্মুক্তই। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কাঁটাতারের বেড়া তুলতে শুরু করে বিএসএফ, কিন্তু বেড়া দেয়া নিয়ে আপত্তি জানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ফলে মাঝপথে বন্ধ করে দিতে হয় কাঁটাতারের কাজ। এমন খবর স্থানীয় এলাকায় ছড়িয়ে পড়লে তা নিয়ে সীমান্ত সংলগ্ন এলাকাতে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে তাতে ভারতের দিক থেকে ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম স্লোগান ওঠে। পাল্টা স্লোগান ভেসে আসে ওপার থেকেও। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়, যদিও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনা নিয়ে বিএসএফ এর সূত্রে জানানো হয়, সীমান্তে কাঁটাতারের বেড়া তুলতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতীয় ভূখণ্ডকে বিতর্কিত এলাকায় এবং সেটি বাংলাদেশের এলাকা বলে দাবি করে। এরপরই উত্তেজনা ছড়ায়। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএসএফ এবং বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। মানচিত্র তুলে ধরে বিএসএফ জানায় ওই এলাকায় ভারতের ভূখণ্ডের অংশ। শেষ পর্যন্ত বিজিবি ফিরে যায়। বুধবার সকাল থেকে কাঁটাতারের বেড়া তোলার কাজ ফের শুরু হয়েছে। এই ঘটনার কথা মেনে নিয়েছে মালদার জেলা প্রশাসক নিতিন সিংহানিয়া। তিনি বলেন, সাময়িক বাদানুবাদকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ওই এলাকার বর্তমান পরিস্থিতি একেবারে স্বাভাবিক। আজ সকাল থেকে কাঁটাতার দেয়া শুরু হয়েছে। এদিকে বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছে। অন্যদিকে জেলা পুলিশও পরিস্থিতির তদারকি করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে 40 বছর আগে ভারতের বিহার রাজ্যের এক ব্যবসায়ীকে বিয়ে করে দেশটিতে থাকতে শুরু করেছিলেন বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা সুমিত্রা রানী সাহা। তিনি দীর্ঘমেয়াদী ভিসায় ভারতে থেকেছেন এবং গত বছর ভিসা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হওয়ায় নাগরিকত্ব সংশোধনী আইনের সাহায্যে এদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেন। আবেদনের 4 মাসের মাথায় তাকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ।